সংস্কার নিয়ে বৃহত্তর ঐকমত্য তৈরিতে তাড়াহুড়া করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি। তবে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, ৩ সদস্যের প্যানেল থেকে নিয়োগ দিতে হবে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, বিএনপি সহ ১৫টি দলের সাথে আলোচনা করেছে কমিশন। মে মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। আব্দুল আহাদের প্রতিবেদন। তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক সংস্কারে বৈঠকে বসে বিএনপি। বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, প্রতিদিনের আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ কর্তৃক সংবিধানের যে কোনো কার্যক্রম যাতে অসাংবিধানিক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। বৈঠকের বিরতিতে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সালাউদ্দিন আহমেদ জানান, একজন নয় ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি। সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। তো সেই জায়গাটা এখনো গৃহীত হয় নাই, সেটা আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর উপর রাষ্ট্রপতির নির্ভরশীলতা কমানোর পক্ষে বিএনপি। জরুরি অবস্থা জারির প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না দলটি। জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেইন অথরিটি হিসেবে। সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। এছাড়া সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চ কক্ষের নাম আপার হাউস, নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি। কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন না, এটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখি। কোনো নির্বাচনে দলীয় মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে, সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না, এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।